প্রতি বছর ২৯ জুলাই বিশ্বজুড়ে সৌন্দর্য সচেতন মানুষের মধ্যে ন্যাশনাল লিপস্টিক ডে উদযাপিত হয়। তবে এই লিপস্টিক ব্যবহারের বেশ কিছু ক্ষতিকর দিক আছে। ঠোঁটের কালচে ভাব, ত্বকের অ্যালার্জি এবং ভারী ধাতুর বিষক্রিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। প্রতিদিনের সাজে ব্যবহৃত এই প্রসাধনীতে থাকা ক্ষতিকর উপাদানগুলো শরীরের জন্য নানা ধরনের সমস্যাও ডেকে আনতে পারে। বিউটি ইন্ডাস্ট্রি, প্রসাধনী ব্র্যান্ড, মেকআপ শিল্পী ও সৌন্দর্য প্রেমীদের কাছে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রসাধনী প্রতিষ্ঠান বিশেষ ছাড়, নতুন পণ্য উন্মোচন এবং নানা প্রচারণার আয়োজন করে। লিপস্টিকের ইতিহাস প্রায় ৫,০০০ বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে প্রাচীন মেসোপটেমিয়ার নারীরা মূল্যবান রত্ন গুঁড়ো করে ঠোঁট রাঙাতেন। পরে প্রাচীন মিশরে রানী ক্লিওপেট্রা সহ অভিজাত নারীরা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন কার্মিন রঞ্জক ব্যবহার করতেন। একই সময় সিন্ধু সভ্যতা ও প্রাচীন চীনেও ঠোঁট রাঙানোর প্রচলন ছিল। আধুনিক লিপস্টিকের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ১৮৮৪ সালে, যখন ফ্রান্সের প্রসাধনী নির্মাতারা প্রথম এটি বাজারজাত করে। এরপর বিংশ শতাব্দীতে সিনেমা, ফ্যাশন ও প্রসাধনী শিল্পের বিকাশের সঙ্গে লিপস্টিক বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। হুল ব্যবহৃত এই প্রসাধনী একসময় বিতর্কেরও কারণ ছিল। ১৮০০ শতকে ইউরোপের কিছু সমাজে লিপস্টিককে অনৈতিকতার প্রতীক হিসেবে দেখা হতো। ব্রিটেনে লিপস্টিক ব্যবহার নিয়ে সামাজিক ও আইনি বিতর্কও সৃষ্টি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে যায় এবং বর্তমানে এটি সৌন্দর্য ও আত্মপ্রকাশের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে লিপস্টিক শুধু সৌন্দর্য চর্চার একটি উপকরণ নয়, এটি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং আত্মপ্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সুস্থ ঠোঁটের জন্য মানসম্মত ও নিরাপদ প্রসাধনী ব্যবহারের পাশাপাশি নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়াও সমান জরুরি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।